জাযাকুমুল্লাহ। এখন আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন আজকের এই তালিম বৈঠকের প্রধান অতিথি শায়েখ মুজাহিদুল ইসলাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. قال الله تعالى في القرآن المجيد: فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. ইরশাদ হচ্ছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং তোমরা লক্ষ্য রেখো তোমরা আল্লাহর নিকটে তোমরা কি প্রেরণ করেছ। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের কর্ম সম্পর্কে সম্যক অবগত। তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে এবং আল্লাহও তাদেরকে ভুলে গেছে, এবং যারা আল্লাহকে ভুলে যায় এরা হচ্ছে ফাসিক। আর সর্বদা মনে রেখো, জান্নাতি দল, জান্নাতের অধিবাসী এবং জাহান্নামের অধিবাসীরা কোশ্চিনকালও সমমানের নয়। নিশ্চয় সফলকাম তারাই যারা জান্নাতের অধিবাসী হয়। এবং এই কোরআনকে যদি পাহাড়ের উপর নাজিল করা হতো তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ, খণ্ডিত বিখণ্ডিত হয়ে যেত। আল্লাহ তাআলা এই উদাহরণগুলো মানব জাতির জন্য পেশ করেন যাতে করে তারা আল্লাহর এই সৃষ্টি, তার ক্ষমতা নিয়ে চিন্তা ভাবনা করে। আলহামদুলিল্লাহ, সমস্ত স্তুতি, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যার সীমাহীন অবদানের বদৌলতে আমরা প্রত্যেক মাসেই নেই, আজকেও এই মাসে আমরা প্রথম সপ্তাহে একটা গুরুত্বপূর্ণ এবং দ্বীনি মজলিসে উপস্থিত হতে পেরেছি, যে আল্লাহ তাআলা আমাদেরকে তার জন্যই একটা বিকাল ব্যয় করার জন্য তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের প্রতি অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই হাবিবের প্রতি, যার আদর্শকে বাস্তবায়ন করা প্রত্যেকটা মুমিন মুসলমানের ঐকান্তিক দায়িত্ব, এবং যার পুঙ্খানুপুঙ্খ অনুসরণের মধ্যে পুরো বিশ্বজাতির কল্যাণ নিহিত আছে, সেই মহান রাসূলের প্রতি আমরা দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যেহেতু এটা একটা ধারাবাহিক আলোচনা, গত মাসে আমরা আলোচনা করেছিলাম শিয়াদের পরিচিতি এবং তাদের আকীদা বিশ্বাস নিয়ে। ইসলামের একটা মৌলিক দিক হচ্ছে ভ্রান্ত দল বা ভ্রান্ত মতাদর্শ সম্পর্কেও জ্ঞান রাখা। অর্থাৎ যদি কেউ তাওহীদের জ্ঞান রাখে তাহলে তাকে ভ্রান্ত দল সম্পর্কেও জ্ঞান রাখা উচিত, যাতে করে তাদের মতাদর্শের কোনো একটা দিক বাহ্যিক সৌন্দর্যের আমরা বিমোহিত হয়ে যেন আমরা সেদিকে স্খলিত না হয়ে যাই।
কারণ যারা মুনাফিক এদের বাহ্যিকতা হয় খুবই চমৎকার, মানুষকে তারা চমকিত করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করে দিয়েছিলেন, ওয়ালাউ আ'জাবাতকুম আজসামুহুম, যদিও তাদের কথা বলার স্টাইল, তাদের শারীরিক অঙ্গভঙ্গি গেস্টার তোমাকে চমকিত করে, এরপরে তুমি তাদের কথাতে ভুলে যেও না। সুতরাং বর্তমান বিশ্বে এমন বেশ কিছু দল আছে বা গোষ্ঠী আছে যাদের বাহ্যিক কর্মকাণ্ড আমাদেরকে ভালো লাগে, আদতে তাদের আকীদা বিশ্বাস এর নেপথ্যে তাদের বিশ্বাস কি, তারা কি পরিচালনা করছে, এটা আমাদের সামনে উন্মোচিত না হওয়ার কারণে আমরা তাদেরকে অজান্তেই ভালোবেসে ফেলি এবং নিজেদের মানহাজ বা মুসলিমদের চেয়েও তাদেরকে মুসলমানদের রাহবার হিসেবে আমরা তাদেরকে গণ্য করি। সেদিক থেকে বিবেচনা করে আমরা গত মাসে আলোচনা করেছিলাম শিয়াদের পরিচিতি, এবং মুসলিম বিশ্বে যেহেতু শিয়াটা খুবই একটা ব্যাপক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, এই সম্পর্কে আমাদের আবশ্যিক একটা জ্ঞান থাকা উচিত। আশা করা যায় বাংলাদেশের বুকে শিয়া সম্পর্কে এবং শিয়াদের আকীদা বিশ্বাস সম্পর্কে সর্বপ্রথম আহলুল হাদিসরাই সরব হয়েছে এবং তারাই সবচেয়ে ভালো ভূমিকা পালন করেছে, যার কারণে শিয়া সম্পর্কে মুসলমানদের মধ্যে যে একটা দোদুল্যমান অবস্থা ছিল, তারাও শিয়া, আমরা মুসলিম ভাই ভাই, শুধু কিছু মাযহাবি যেমন পার্থক্য আছে, হানাফি হাম্বলি মালিকি মাযহাবের মধ্যে যেমন তারাও আমাদের ভাই, এরকম শিয়াও একটা মাযহাব, তারাও আমাদের ভাই। এই চিন্তাটা আমাদের মধ্যে আগে অনেক ছিল, এখনও আছে, তবে অনেকটাই সংস্কার হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা আজকের এই পর্বে আলোচনা করব শিয়াদের অতীত যুগে শিয়াদের অপতৎপরতাগুলো কী ছিল, ধর্মীয় এবং রাজনৈতিকভাবে তারা কিভাবে অপতৎপরতা চালিয়েছে। আজকের এই মুসলিম বিশ্বেই কি শুধু শিয়াদের অপতৎপরতা চলছে নাকি ইতোপূর্বেও ছিল, এই বিষয়ে ইনশাল্লাহ সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই আমরা বলি যে শিয়াদের যে অপতৎপরতা তারা পরিচালনা করেছে, প্রথম দিকে তাদের যে সংখ্যালঘিষ্ঠতার কারণে, সংখ্যালঘু হওয়ার কারণে তারা প্রথমে তাদের মতাদর্শকে, তাদের দাওয়াতকে তারা মানুষের কাছে পৌঁছে দিয়েছে, এবং এর ভিত্তি আমরা প্রত্যেকেই জানি আব্দুল্লাহ ইবনু সাবা থেকে, যার মা ছিল সাউদা, ইয়েমেনের একজন ইয়াহুদি। সে ওসমান রাদিয়াল্লাহু আনহু এর সময় ইসলাম ধর্ম গ্রহণ করে বাহ্যত, কিন্তু ভিতরে ভিতরে মুসলমানদের প্রতি প্রচণ্ড আক্ষেপ, এখান থেকেই সে তার দাওয়াতি কার্যক্রম শুরু করে এবং ভিতরে ভিতরে পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে এই ব্যক্তি হত্যা করেন, এর নেতৃত্বে হত্যা করা হয়, তিনি শাহাদত বরণ করেন। এবং পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে এই শ্রেণীর লোকদের মাধ্যমে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদত বরণ করেন। এরপর আমরা প্রত্যেকেই জানি আলী রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে একটা ভুল বোঝাবুঝি হয় এবং সেখান থেকে শিয়াদের অফিসিয়ালি উৎপত্তি হয়। আলী রাদিয়াল্লাহু আনহুর সময় এই আব্দুল্লাহ ইবনু সাবা যখন আলী রাদিয়াল্লাহু আনহুকে যখন সিজদা করলেন এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বললেন, আনতা 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 ইলাহুনা, যে আপনি আপনি একমাত্র আপনি হচ্ছে আমাদের ইলাহ, নাউযু বিল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু তাকে 3 বার তওবা করার জন্য বলেছিলেন। সে যখন তওবা করলো না, তখন আলী রাদিয়াল্লাহু আনহু তাকে এবং তার সহচরদেরকে সেখানে পুড়িয়ে হত্যা করেছেন, যদিও আব্দুল্লাহ ইবনে আব্বাস এটার বিরোধিতা করেছিলেন। তখন তিনি বলেছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু তখন যখন ক্ষিপ্ত হয়ে গেলেন এই শিরকের কারণে, তখন তাকে পুড়িয়ে হত্যা করে ফেলেন। কিন্তু এরপরেও এর যে সহচররা ছিল তারা বিভিন্ন অঞ্চলে তখন তারা ছড়িয়ে ছিটিয়ে পড়ে এই মাসলাককে, এই মানহাজকে, এই চিন্তাধারাকে আরও ব্যাপকভাবে প্রচার করার জন্য। অর্থাৎ ইহুদি নাসারারা যখন দেখেছে যে সম্মুখ সমরে মুসলমানদের সাথে যুদ্ধ করে যখন আমরা পাচ্ছি না, তখন আমাদের প্ল্যান বিতে যেতে হবে, চৈন্তিক যুদ্ধ, আল গজউল ফিকরি বা ইন্টেলেকচুয়াল ওয়ার, যেটা হচ্ছে মানুষের চিন্তা জগৎকে, মতাদর্শকে পরিবর্তন করে ফেলতে পারে। যাদের সাথে আমরা সম্মুখ সমরে যুদ্ধে পাচ্ছি না, এদের যদি চিন্তার জগৎটাকে আমরা পরিবর্তন করে ফেলি, তাহলে এদের সাথে আমাদের আর অস্ত্রের কোনো প্রয়োজন নেই। মুসলমানদের মধ্যে একটা বিভক্তি তারা সহজেই ছড়িয়ে দিতে পারে।
অর্থাৎ এটা ছিল উমাইয়া খেলাফতের সময়, যে সময় মুসলমানদের মধ্যে তখনও কোনো মাযহাবি ফেরকা তৈরি হয়নি। অর্থাৎ খোলাফায়ে রাশিদার পরেই উমাইয়া খেলাফত, তখনও মুসলমানদের মধ্যে মাযহাবি কোনো ফেরকা তৈরি হয়নি, বা মুসলমানদের মধ্যে ধর্মীয়গতভাবে আকিদা বিশ্বাসের বড় কোনো ফারাক তখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি। এই সুযোগকে তারা কাজে লাগিয়ে তারা আস্তে আস্তে মুসলমানদের মধ্যে বিভাজনের ষড়যন্ত্র আঁটল, এবং দুই ক্ষেত্রে আমরা এটাকে দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে ধর্মীয় অপতৎপরতা, একটা হচ্ছে সামাজিক এবং রাজনৈতিক অপতৎপরতা। ধর্মীয় অপতৎপরতা অর্থাৎ তারা মুসলমানদের আকিদা বিশ্বাসকে পরিবর্তন করার জন্য তারা কী রকম পরিকল্পনা করেছিল। প্রথমত, এই পরিকল্পনা আগানোর জন্য তারা ইহুদি থেকে মুসলিম ছদ্মবেশ ধারণ করত। অর্থাৎ শুধু আব্দুল্লাহ ইবনে সাবা না, অসংখ্য ইহুদি যারা ইহুদি থেকে মুসলিমদের ছদ্মবেশ ধারণ করত, অর্থাৎ নিজেকে আহলে বাইতের নামে নামকরণ করত। অর্থাৎ নিজে ইসলাম গ্রহণ করত বাহ্যত, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে আহলে বাইতের প্রতি তার যে ভালোবাসা, উচ্চ ভালোবাসা, তার কবর গিয়ে কান্নাকাটি করা, বিভিন্নভাবে তারা মানুষের একটা সফট কর্নার তৈরি করত। অর্থাৎ মনে হতো যে সে একটু পাক্কা মুসলিম। এইভাবে মুসলমানদের তারা আস্থা অর্জন করত। এখানে যদি আমরা দেখি যে প্রথমেই আব্দুল্লাহ ইবনে সাবা, শুধু তিনিই না, পরবর্তীতে উমাইয়া খেলাফতের সময় তারা ধর্মীয়ভাবে অপতৎপরতা চালালেও তাদের রাজনৈতিক অপতৎপরতা শুরু হয় আব্বাসীয় খেলাফতের থেকে শুরু করে। এখানে প্রথমে খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় যে আব্দুল্লাহ ইবনে সাবা তিনি যে মুসলিম হয়েছিলেন, এরপরে ধারাবাহিকভাবে সিরিয়ার হিমস শহর থেকে একজন মুসলিম হিসেবে নিজেকে আত্মপরিচয় করে, অথচ সেও ছিল একজন ইয়াহুদি, এবং হিজাজ থেকে, এরপরে কুফা থেকে, শাম থেকে এবং সিরিয়া থেকে, এরকম বিভিন্ন অঞ্চল থেকে কিছু কিছু ইহুদিরা মুসলিম ছদ্মবেশ ধারণ করে মুসলমানদের মধ্যে চলে আসে, এবং তারা নিজেকে শিয়া হিসেবে পরিচয় তারা দেয় মানুষকে। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষাবলম্বনকারী দল বা তার অনুসারী হিসেবে নিজেদেরকে পরিচয় দেয়। এভাবে যখন তারা নিজেদেরকে পরিচয় দিতে থাকে, এবং সেই সময় যেহেতু খেলাফতের দ্বন্দ্ব ছিল, যার কারণে আব্বাসীরা উমাইয়াদেরকে যেহেতু তাদের সাথে বিদ্রোহ করে যেহেতু আব্বাসী খেলাফত তৈরি করেছে, এবং আব্বাসীয় খেলাফতের সময় এটা নিয়ে অনেক যখন দ্বন্দ্ব হয়, তখন যারা আহলে বাইত ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বংশধর ছিলেন, তারা নিজেদেরকে একটু আত্মগোপনে নিয়ে যান। ফলে কিছু কিছু ইহুদি তাদের নামকরণ করে, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তান হুসাইন, হাসান, তাদের সন্তানের নামে নামকরণ করে নিজেদেরকে মুসলমান হওয়ার পর। এরপর তিনি তার সন্তানের নাম ওই আহলে বাইতের নামে নামকরণ করেন, অর্থাৎ পুরো একটা বংশের নাম তারা কারচুপি করে। অর্থাৎ আহলে বাইতের যে সিরিয়াল মেনটেন করে যে নামগুলো ছিল, আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তানদের যে নাম ছিল, তার সন্তানদের যে নাম ছিল, তার সন্তানদের যে নাম ছিল, এই নামগুলো তারা কপি করে নিজেদেরকে ওই বংশের যে নাম ছিল ওই নামে নামকরণ করতে থাকে। ফলে একটা লম্বা সময় পরে গিয়ে বোঝায় এরাই হচ্ছে আহলে বাইতের সদস্য। এভাবে তারা তাদের বংশকে পরিবর্তন করে, বংশীয় নামকেও পরিবর্তন করে, এবং তারা যে ইয়াহুদি এটা তো চাপা পড়ে যায়। ফলে একজন ইয়াহুদি শুধু মুসলিম সেজে নয়, বরং সে আহলে বাইতের সদস্য হিসেবে নিজেকে পরিচয় লাভ করাতে সক্ষম হয়। এবং তারা এভাবে যখন মুসলমানদের মধ্যে যখন চলে আসে, তখন তাদের দাওয়াতি কার্যক্রম আরও বেগবান হয়। মুসলমানদেরকে নানাভাবে তারা আকিদা ভ্রষ্ট এবং বিভিন্ন ভ্রান্ত আকিদার মাধ্যমে মুসলমানদের আকিদা হরণ করে। এরপর তারা ইসলামী বই লেখে, অর্থাৎ একজন ইয়াহুদি যখন ইসলামী বই লিখে, তখন সেখানে আর অপেক্ষা থাকে না যে তারা সেখানে কি লিখবেন। এই জন্য শিয়ারা, এই ইহুদি মদতপুষ্ট এই শিয়ারা শুধু কুফাতে বসে, ইরাকের কুফাতে বসেই তারা 3 লক্ষ জাল হাদিস বর্ণনা করে, এবং আলী রাদিয়াল্লাহু আনহু 12 ইমাম সম্পর্কে বিভিন্ন তাদের ফজিলত নিয়ে বিভিন্ন ধরনের জাল হাদিস তারা বর্ণনা করে। এবং তাদের কাছে একটা ফাতিমি নুসখা আছে, যেটা কোরআনের নুসখা বলা হয়। এই নুসখাতে প্রায় 17,000 আয়াত আছে,
এবং আমাদের কোরআনের বাইরে এই 17,000 আয়াত একটা নুসখা কোরআন, তাদের কাছে একটা কোরআন বাতিনি কোরআন, যেটা আলী রাদিয়াল্লাহু, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রকাশ হয়েছিল কিন্তু এটাকে গোপন করা হয়েছে, তাদের উপরে নাকি এই কোরআন নাজিল হয়েছে। এই কোরআনের একটা হরফও আমাদের কোরআনের সাথে কোনো মিল নেই। সুতরাং এই যে বোঝা যাচ্ছে তাদের যে হাদিস বর্ণনা, জাল হাদিস বর্ণনা, তাফসির, কোরআনের তাফসির, ভুল কোরআন বর্ণনা করা, এগুলো বিভিন্ন লেখনির মাধ্যমে তারা মুসলমানদের, সহজ সরল মুসলমানদের মধ্যে একটা বিভ্রান্তি ছড়াতে তারা সক্ষম হয়। এবং তারা সবচেয়ে ওই প্রত্যন্ত অঞ্চলগুলোতেই চলে যেত, যে অঞ্চলগুলোতে মুসলিম খলিফাদের এতটাও দৌরাত্ম্য ছিল না। ফলে তারা একটা প্রান্তিক অঞ্চলের মানুষদেরকে এই তাদের দাওয়াতের দিকে মানুষদেরকে নিয়ে আসতো এবং জাল হাদিস বর্ণনা করার মাধ্যমে মানুষদেরকে তাদের মতের দিকে তারা অনুসারী করে। এটার সবচেয়ে বড় কারণ ছিল সেই সময় মুসলমান এবং ইসলামী খেলাফত তারা ছিল সংখ্যাগরিষ্ঠ এবং শাসন ক্ষমতার অধিকারী। ফলে আজানটা শেষ হোক নাকি, বলছিলাম তাদের ধর্মীয় অপতৎপরতা, ইতিহাস অনেক লম্বা, আমি শুধু সংক্ষেপে বলে যাচ্ছি। এই যে ধর্মীয় অপতৎপরতার কয়েকটা মাধ্যম তারা গ্রহণ করে। এক, তারা মুসলিম ছদ্মবেশ ধারণ করে, ইহুদি থেকে তারা মুসলিম হয়। এরপরে তারা ইসলামী বই লেখে মুসলিম হয়ে, অর্থাৎ ইহুদি থেকে মুসলিম হয়ে মুসলিম আলিম সেজে তারা বই লেখে, হাদিস রচনা করে, তাফসির করে, কোরআন লিখে। এরপরে আরেকটা মাধ্যম তারা গ্রহণ করে, সেটা হচ্ছে আহলে বাইতের নামে নিজেদের বংশের নামকরণ করা। অর্থাৎ তারা যখন আহলে বাইতের নামে নামকরণ করে নিজেদেরকে, ওই বংশের নামের ধাঁচ অনুযায়ী নিজের বংশের নাম করে দেয়, যার ফলে একটা লম্বা সময় পরে গিয়ে দেখা যায় যে শিয়াদের মধ্যেই শুধু আহলে বাইতের বংশধররা রয়ে গেছে। আজকেও যারা ইরানের অনেকেই নিজেদেরকে আহলে বাইতের অংশ বলেন শিয়াদের মধ্যে, আমাদের সন্দেহ হয় আসলে তারা আহলে বাইতের অংশ নাকি ইহুদিদের বংশ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। এখানে একটা বিষয় লক্ষ্য করলে বোঝা যাবে যে আসলে তাদের যে আকিদাগুলো লেখা, তাদের যে আকিদার বই এবং ফিকহি মাসালার যে বইগুলো আছে, এগুলো কোনো প্রকৃত মুসলিমের লেখনী হতে পারে না। গত মাসের জুলাই মাসে আমাদের আত্মাহারিকে শিয়াদের আকিদা সংক্রান্ত আর্টিকেল এসেছে, আমাদের লেখনী আছে, ওখানে ইনশাল্লাহ পড়ে নেবেন। তো ওখান থেকে শুধু একটা আকিদা আমরা বলছি, যে আকিদার ব্যাপারে তারা বলে যে ইমামগণ নবীগণের মতোই নিষ্পাপ, অর্থাৎ তাদের যারা ইমাম আছেন তারা নবী রাসূলদের মতোই তারা নিষ্পাপ। তারা যেই জিনিসকে হালাল করে সেটা হালাল হিসেবে মেনে নিতে হবে, এবং তারা যেই জিনিসকে হারাম হিসেবে সাব্যস্ত করে সেটাকে হারাম হিসেবেই মেনে নিতে হবে। আলিয়াযু বিল্লাহ। অর্থাৎ এই আকিদা মিল কাদের সাথে? এই আকিদার যদি আমরা একটু পিছনের দিকে যাই, তখন দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আদি বিন হাতিম আত-তাই রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করেন, তখন তিনি বলছেন, আমি যখন রাসূলের নিকটে আসলাম তখন আমার গলায় একটা ক্রুশ আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দেখে কোরআনের সূরা তাওবার ওই আয়াতটা পাঠ করলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম মিন দুনিল্লাহ ইলাহা। অর্থাৎ তারা তাদের রাজনৈতিক নেতা এবং ধর্মীয় নেতাদেরকে আল্লাহ ছাড়াই রব হিসেবে গ্রহণ করেছেন। তো আদি ইবনে হাতিম তাই তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো তাদের নেতাদের ইবাদত করে না, উপাসনা করে না, তাদেরকে সিজদা করে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তাহলে তারা কি ওই নেতারা যখন কোনো কিছুকে হালাল করে বা কোনো কিছুকে হারাম করে, তাহলে তারা কি সেটাকে হালাল এবং হারাম হিসেবে বিবেচনা করে না? তখন তিনি বললেন, হ্যাঁ এটা তো করে। তখন তিনি বললেন, এটাই হচ্ছে নেতাদের ইবাদত করা, মানুষের ইবাদত করা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুগে ইহুদি নাসারাদের একটা বৈশিষ্ট্য বলে দিয়েছেন। তাদের বৈশিষ্ট্য ছিল তাদের নেতারা যেগুলোকে হালাল করে সেটাকে তারা হালাল হিসেবেই গণ্য করে, যেটাকে তারা হারাম করে ওইটাকে তারা হারাম হিসেবেই গণ্য করে। এই সেম আকিদা, একই আকিদা কিন্তু শিয়াদের আকিদার বই কিন্তু উসুলুল কাফি, তাদের আকিদার একটা গ্রন্থ, জাওয়াহিরুল কাফি নামে আরও যে বইগুলো আছে, এই বইয়ের যে তাদের আকিদার যে গ্রন্থ, তাদের গ্রন্থর সেম আকিদা কিন্তু এটাই। অর্থাৎ তাদের ইমামগণ নিষ্পাপ, তারা যেটাকে হারাম করেন সেটাই হারাম, তারা যেটাকে হালাল করেন সেটাই হালাল। অর্থাৎ হালাল এবং হারামের মালিক একমাত্র কে? অবশ্যই আল্লাহ তাআলা। কোনো ইমাম বা কোনো মানুষ বা কোনো নবী
আল্লাহর কোনো ওহী ছাড়া কোনো কিছুকে হারাম করতে পারেন না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উপরে একবার মধুকে হারাম করে নিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন। সুতরাং এই যে তাদের আকীদার সাথে ইহুদি নাসারাদের আকীদার কিন্তু একটা ভালো একটা উসুলগত একটা মৌলিক একটা সাদৃশ্য এখানে কিন্তু রয়েছে। এইভাবে তারা বিভিন্ন বই লেখার মাধ্যমে, যেমন আমাদের বাংলাদেশের সাবকন্টিনেন্টের মানুষেরা ইতিহাস জেনেছে কোথায় থেকে? বিষাদ সিন্ধু থেকে। উস্ত্রের যুদ্ধ, সিফফিনের যুদ্ধ, কারবালার ইতিহাস জেনেছে বিষাদ সিন্ধু মীর মোশাররফ করিমের কাছ থেকে। এই জন্য তারা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে, ইয়াজিদকে তারা কাফের মনে করে, জাহান্নামী মনে করে, আল-ইয়াযু বিল্লাহ। অথচ এই মীর মোশাররফ হোসেন ছিল নিজে একজন শিয়া। তার যে ইতিহাস, এটা বিকৃত ইতিহাস। আর আমাদের মুসলিমরা ইন্টারমিডিয়েট লেভেলে, ক্লাস 10 লেভেলে এই ইতিহাসগুলো পড়েই কিন্তু আমরা বড় হয়েছি। সুতরাং তাদের কাছে স্বচ্ছ দাওয়াতে যখন না পৌঁছায়, তখন তারা কোনো কারণবশতই, তখন তারা নিজেদের অজান্তেই তারা একজন বদরি সাহাবী, জান্নাতি সাহাবীকে তারা কাফের মনে করতে শুরু করে। এটা তার আকীদা এবং মানহাজের জন্য বড় একটা বিধ্বংসী, আত্মবিধ্বংসী একটা সিদ্ধান্ত। সুতরাং এই বিষয়ে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপরে আসি রাজনৈতিক অপতৎপরতা তাদের কী ছিল। যখন তারা এইভাবে ধর্মীয় অপতৎপরতা ছড়িয়ে দেয় এবং তাদের যে মতাদর্শ, আকীদা, মানহাজকে যখন মানুষের মধ্যে ছড়িয়ে দিল এবং তাদের যখন একটু সংখ্যাগরিষ্ঠতা আসলো, তখন তাদের এই মানহাজ বা মতাদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য একটা ভূখণ্ডের প্রয়োজন দেখা দিল। অর্থাৎ কোনো মানহাজ বা আকীদা, মতাদর্শকে যদি সমাজে লম্বা সময় ধরে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে তার জন্য শাসন ক্ষমতা প্রয়োজন হয়, রাষ্ট্রীয় প্রতিনিধিত্ব প্রয়োজন হয়। যেমনভাবে হানাফি মাযহাব আমাদের এই সারা বিশ্বে সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে কিসের মাধ্যমে? আব্বাসীয় খেলাফতের সময় খলিফা হারুনুর রশিদ, তার সময় প্রধান বিচারক, চিফ জাস্টিস ছিলেন স্বয়ং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর শাগরেদ ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, এবং তিনি এই হানাফি মাযহাব অনুযায়ী বিচার কার্য পরিচালনা করতেন। এই আব্বাসীয় খেলাফতের সময় তুরস্ক থেকে শুরু করে সিরিয়া, এরপরে এই দিক থেকে আলজেরিয়া, লিবিয়া, দক্ষিণ আফ্রিকার কিছু দেশ, আমাদের এশিয়া মহাদেশের কিছু দেশ, সব কিছু মিলিয়ে এই সাবকন্টিনেন্টে কিন্তু হানাফি মাযহাব রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়। যার ফলে তারা বিবেচনা করলো, যদি আমরা এটাকে বিশ্বের মাঝে যদি এটাকে শক্ত স্থান নিতে চাই, তাহলে এর জন্য অবশ্যই একটা রাষ্ট্র প্রয়োজন এবং একটা শাসন ক্ষমতা দরকার, যার মাধ্যমে আমরা এই আকীদা, মতাদর্শকে আমরা সমাজে প্রতিষ্ঠিত করতে পারব। এবং এই মতাদর্শ থেকেই কিন্তু আমাদের আজকের ইসরায়েল রাষ্ট্র গঠন হয়েছে। অর্থাৎ বিশ্বের বুকে যদি তারা শক্ত স্থান দখল করতে চায়, তাহলে সেই গোষ্ঠীকে অবশ্যই একটা জনগোষ্ঠীকে একটা শাসন ক্ষমতার মালিক হওয়া প্রয়োজন। এই দিক থেকে তারা মনে করলো যে আমাদের একটা শাসন ক্ষমতা প্রয়োজন, এবং এই শাসন ক্ষমতার জন্য কি প্রয়োজন? মুসলিমদের যে খলিফাগণ আছেন, এই খলিফাদের পতন না হওয়া পর্যন্ত আমাদের শাসন ক্ষমতাকে শক্তভাবে প্রতিষ্ঠিত করা কখনোই সম্ভব নয়। কারণ তৎকালীন সময়ের মুসলিম যত খলিফা ছিলেন, তারা এই শিয়াদেরকে কাফের সাব্যস্ত করতেন এবং তাদের বিপক্ষে অসংখ্য যুদ্ধ তারা করেছেন। এই নজির কিন্তু ইতিহাসে আছে। ফলে তাদের প্রথম টার্গেট হয় আব্বাসীয় যুগে বিভিন্ন অঞ্চলগুলোতে, আব্বাসীয় খলিফারা যখন একটু দুর্বল হয়ে গেছেন, তখন বিভিন্ন অঞ্চলগুলো তারা দখল করে ফেলে। একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, আব্বাসীয় খেলাফতের সময় যে অঞ্চলগুলো সাহাবায়ে কেরাম দখল করেছিলেন, যে অঞ্চলগুলো সাহাবায়ে কেরাম দখল করেছিলেন, মুসলিম খলিফাগণ দখল করেছিলেন, এই শিয়ারা কিন্তু ঠিক ওই অঞ্চলগুলোকেই তারা দখল করেছে। তারা কোনো অমুসলিম ভূখণ্ড দখল করেনি। তাদের শাসিত যে অঞ্চলগুলো, তারা কোনো অমুসলিম ভূখণ্ডকে দখল করে সেখানে ইসলামের পতাকা উড্ডীন করেনি, এই মর্মে কোনো ইতিহাস নেই। বরং যেগুলো মুসলমানরা পরিচালনা করছে, ইসলামী খেলাফতের অধীনে আছে, আবার সাহাবীর বিজিত এলাকা, এই এলাকাগুলোতে তারা আক্রমণ করে এই অঞ্চলগুলো তারা দখল করেছে। তার মানে কি দাঁড়ায়? তার মানে তারা ইসলামী খেলাফতগুলোকে তারা খেলাফত মনে করতো না।
কাফেরই মনে করত। সাহাবীর বিজিত অঞ্চলকে তারা কখনো ইসলামী শাসন ব্যবস্থার মধ্যে তারা মনে করত না। সাহাবীদের খেলাফতকে তারা অস্বীকার করত। এটা তাদের আচরণে, রাজনৈতিক আচরণে বিশেষভাবে এটা প্রকাশিত হয়। এর দৃষ্টান্ত স্বরূপ তারা এই যখন 1258-তে যখন আব্বাসীয় খেলাফত, তাদের মাধ্যমেই কিন্তু ধ্বংস হয় আব্বাসীয় খেলাফত। অর্থাৎ 1258 সালে যখন ইরাকের বাগদাদে, আব্বাসীয় খেলাফতের রাজধানী ছিল ইরাকের বাগদাদ, ইরাকের বাগদাদে তখন এই মন্ত্রী পরিষদে ছিল ইবনু আল কামি, যে ছিল একজন শিয়া মতাদর্শের অনুসারী, রাফিদি শিয়া। তখন মুসলমানদের বাগদাদে সেনাবাহিনীর সংখ্যা ছিল প্রায় 1 লক্ষ। তার চক্রান্তের কারণে মুস্তাসিম বিল্লাহ, তখন সেই বাগদাদের শাসক, তাকে বিভিন্নভাবে চক্রান্ত করে এই সামরিক সেনাকে তিনি 1 লক্ষ থেকে 10,000 সেনাতে তিনি নিয়ে আসেন। এবং সেই সময় হালাকু খানকে এই বাগদাদে প্রবেশ করার জন্য যে চিঠিপত্র প্রেরণ করে এবং আদান প্রদান করে, এটার পিছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল এই শিয়া রাফিজি ইবনু আল কামির। এবং তিনি চিঠির মাধ্যমে, চুক্তির মাধ্যমে হালাকু খানকে এই বাগদাদে আমন্ত্রণ জানান এবং তার মাধ্যমে এই বাগদাদে ইসলামী খেলাফতকে ধ্বংস করার পায়তারা করেন এবং সফল হয়। হালাকু খান যখন বাগদাদ দখল করে এবং যুদ্ধ করে, তখন প্রায় 20 লক্ষ মুসলিম নরনারী শিশুকে হত্যা করে এবং বিভিন্ন অঞ্চলগুলো তারা পুড়িয়ে ফেলে। এবং বাগদাদে যেই দারুল হিকমা নামে যে লাইব্রেরি ছিল মুসলিমদের, এই লাইব্রেরিকে তারা নদীতে ফেলে দেয়। এই ফোরাত নদী তখন লাইব্রেরি এবং মুসলমানদের রক্তের কারণে ফোরাত নদীর ঢেউ থেমে গিয়েছিল। সুতরাং এই শিয়াদের কারণে কিন্তু আব্বাসীয় খেলাফত ধ্বংস হয়। এরপর তারা উত্তর আফ্রিকার তিউনিসিয়াতে তারা আবার খেলাফত প্রতিষ্ঠা করে 909 হিজরিতে, ওবাইদিয়া খেলাফত। ওবাইদিয়া খেলাফত যারা প্রতিষ্ঠা করেন, যে প্রতিষ্ঠাতা, তার নাম ছিল মূলত ওবাইদ, যে ছিল ইয়াহুদি। তিনি মুসলিম হয়ে নিজের নাম রাখেন ওবায়দুল্লাহ। এরপর মুসলিম হওয়ার পরে নিজের নাম, সে ইহুদি থেকে সে মুসলিম নাম গ্রহণ করে ওবায়দুল্লাহ। ওবায়দুল্লাহ নাম গ্রহণ করে সে নিজেকে ইমাম মাহদি হিসেবে দাবি করে এবং সে সেখানে নিজেই ওবাইদিয়া খেলাফত প্রতিষ্ঠা করে। অথচ তিউনিসিয়া এটা ইসলামী খেলাফতের অধীনে ছিল। অর্থাৎ খেলাফতের অধীনে যে অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলোই এই শিয়ারা দখল করত। এবং এখান থেকে 964 হিজরিতে সে আবার চলে যায় মিশরে। মিশরে গিয়ে মিশর দখল করে এবং মিশরে ফাতেমি খেলাফত প্রতিষ্ঠা করে। আজকের যে আল আজহার বিশ্ববিদ্যালয়, এটা শিয়াদের প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়। আল আজহার বিশ্ববিদ্যালয় ফাতেমি খেলাফতের প্রতিষ্ঠিত একটা বিশ্ববিদ্যালয়। এভাবে তারা বিভিন্ন অঞ্চলে তাদের রাজনৈতিক অবকাঠামোকে অনেক শক্তিশালী করে এবং বিভিন্ন অঞ্চল তারা কিন্তু মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নেয়, দখল করে। এবং তৎকালীন যুগে অবাক করা বিষয় হলো, হরমুজ প্রণালী নিয়েও তারা কিন্তু পর্তুগিজদের সাথে তারা সমঝোতা চুক্তি করে। কিসের বিনিময়ে? তাদের চুক্তির বিষয় ছিল তারা মধ্যপ্রাচ্যকে 2টা শক্তির মাঝে তারা বিভক্ত করে, পারস্য শক্তি অর্থাৎ ইরানি শক্তি এবং পর্তুগিজ শক্তি। অর্থাৎ পর্তুগালরা বা পর্তুগিজরা মিশর থেকে এই অঞ্চলগুলোকে তারা শাসন করবে, তাদের দখলে নেবে। মিশর অঞ্চল নিবে ইহুদিরা, শিয়ারা, ওবাইদিরা, এবং এই অঞ্চলগুলো ফিলিস্তিনটা নিবে, তারা নিবে হচ্ছে পর্তুগিজরা। এই সমঝোতা চুক্তি কিন্তু হয়েছিল, কিন্তু আল্লাহর বিশেষ ফজল এবং অনুগ্রহে এই পর্তুগিজ নেতা আল বুরকার যখন মারা যায়, তখন এই চুক্তিটা শেষ হয়ে যায়। ফলে তাদের এই চক্রান্ত তখন আর ফলপ্রসূ হয়নি। এবং তারা বিভিন্ন সময়ে যখন এই আব্বাসীয় খেলাফত যখন পতন হয়, এরপর সেলজুক সাম্রাজ্য যখন তৈরি হয়, সেলজুকদের সাথেও তাদের অসংখ্যবার যুদ্ধ হয়েছে। সেলজুক নেতারা তাদেরকে কাফের মনে করতেন। তখনকার তৎকালীন সময় আলেম ওলামা তাদেরকে কাফের ফতোয়া দিতেন এবং তাদের বিপক্ষে মুসলিম সুলতানদেরকে যুদ্ধ করার জন্য আহ্বান করতেন। এরই প্রেক্ষিতে সেলজুকদের সাথেও তাদের যখন অসংখ্য যুদ্ধ হয়, পরবর্তীতে
তাদের সাম্রাজ্য তারপরেও টিকে থাকে। এরপর তারা সাম্রাজ্য তৈরি করে 1500-1400 শতকের সাম্রাজ্য তৈরি করে ইরানে, সাফাবি সাম্রাজ্য, যে সাম্রাজ্যের মাধ্যমে তারা ওসমানীয় খেলাফতের সাথে বিভিন্ন ক্ষেত্রে তারা যুদ্ধ করে এবং এই সাম্রাজ্যের মাধ্যমে তারা আবার বাগদাদ দখল করে। ওই বাগদাদ দখল করার পর ওসমানীয় খলিফা প্রথম সুলতান সালিম তার বাগদাদটা তাদের হাত থেকে কেড়ে নেওয়ার পরে সেখানে সুন্নি রাষ্ট্র হিসেবে সেটাকে প্রতিষ্ঠা করে ইরানকে। এই যে যখন তারা তাদের এই অপতৎপরতাগুলো এতটাই উচ্চাঙ্গে পৌঁছে গিয়েছিল যে মুসলিম শাসকেরা এবং যারা মুসলিম খলিফা ছিলেন এবং মুসলিম আলেমরা তারা তাদের জন্য মুসলিম বিশ্বকে, ইসলাম বিশ্বকে একটা হুমকির মুখে তারা দেখতে পেলেন। তখন খলিফা প্রথম সালিম অর্থাৎ ওসমানী খলিফা তিনি তার সাম্রাজ্যের যারা মন্ত্রী পরিষদ ছিলেন তাদেরকে নিয়ে বললেন, আন্না ইরান بحكومتها الشيعية ومذهبها الشيعي يمثلان خطرا جسيما لا على الدولة العثمانية وحدها بل على العالم الإسلامي كله وأنه لهذا يرى الجهاد المقدس ضد الدولة الصفوية। তখন তিনি বলেন যে নিশ্চয় ইরান তার শিয়া মতাদর্শ ভিত্তিক শাসন এবং শিয়া মতাদর্শ নিয়ে শুধু আমাদের সাম্রাজ্যের জন্যই নয়, পুরো ইসলামী বিশ্বের জন্য তারা ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে। সুতরাং আমাদের উচিত তাদের বিপক্ষে যুদ্ধ করা, সাফাবি সাম্রাজ্যের বিপক্ষে যুদ্ধ করা। তখন কিন্তু তারা একটা হচ্ছে ইসলামী খেলাফত, আমরা যাদেরকে মুসলিম শিয়া বলছি, এই খেলাফতের বিপক্ষে কিন্তু সুন্নি যারা তারা কিন্তু যুদ্ধ করেছেন এবং তাদেরকে পরাজিত করেছেন, তাদের খেলাফতগুলোকে তারা ধ্বংস করেছেন। এবং বাইতুল মকদেস বিজেতা সুলতান সালাহ উদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তিনি যখন বাইতুল মকদেস বিজয় করতে যাবেন তার আগে এই ফাতেমি খেলাফতকে আগে ধ্বংস করেছেন, কারণ এরা ছিল মোনাফেক। বাইতুল মকদেস নিয়েও তারা খ্রিস্টানদের সাথে গোপন চুক্তি করেছিল, ফলে এই মোনাফেকদেরকে আগে তিনি ধ্বংস করেছেন, হত্যা করেছেন। এরপরে তিনি বাইতুল মকদেস 1187 খ্রিস্টাব্দে তিনি বাইতুল মকদেস বিজয় করেছেন। যুগে যুগে এই নজির কিন্তু ইতিহাসে অনেক পাওয়া যায়, অর্থাৎ শিয়ারা যে মুসলমানদের কখনোই কোশ্চিনকালেও কখনো বন্ধু ছিল না, এর প্রমাণ কিন্তু তারা ইতিহাসে অসংখ্যবার দিয়েছে। অর্থাৎ কোনো অমুসলিম সাম্রাজ্যের সাথে ইসলামের কারণে কোশ্চিনকালেও কোনো শিয়া গোষ্ঠীর যুদ্ধ হয়নি। যুদ্ধ কখন হয়েছে অমুসলিমদের সাথে? যখন দুইজনের চুক্তিতে একটা ভাটা পড়ে গেছে, চুক্তি করেছে একরকম, চুক্তিটা ভিন্ন রকম হয়ে গেছে, এখানে স্বার্থ যখন লঙ্ঘিত হয়েছে তখন শিয়ারা অমুসলিমদের সাথে যুদ্ধ করেছে। এছাড়া তাদের যাবতীয় অপতৎপরতা, অঞ্চল দখল, মুসলমানদের বিপক্ষে তাদের যেই অপতৎপরতা ছিল এটা সম্পূর্ণ সুন্নিদের বিপক্ষে ছিল। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এই ফাতেমি সাম্রাজ্য, এই সাফাবি সাম্রাজ্যের লোকেরা এতটাই দুর্ধর্ষ ছিল যে তারা সুন্নিদেরকে নির্বিচারে হত্যা করত। বাগদাদ যখন তারা দখল করে তখন তারা সুন্নিদেরকে নির্বিচারে হত্যা করেছে। এখানে খালিদ বিন ওয়ালিদের বংশের নামে যারা ছিল তাদের প্রত্যেককে তারা হত্যা করেছে এবং সাহাবীদের বিভিন্ন কবর থেকে শুরু করে সুন্নিদের মর্যাদাবান ব্যক্তি যারা ছিল তাদের কবর থেকে উঠিয়ে ওই হাড্ডিগুলোকে তারা পুড়িয়ে দিয়েছিল। এটা হচ্ছে শিয়াদের ইতিহাস। ফলে এই জন্য আব্বাসীয় খেলাফত থেকে শুরু করে মামলুক সাম্রাজ্য, সেলজুক সাম্রাজ্য, ওসমানীয় সাম্রাজ্য, প্রত্যেকটা সাম্রাজ্যের সাথেই এই শিয়া সাম্রাজ্যদের একটা সংঘাত রয়ে গেছে। সুতরাং এই দিকে মধ্যপ্রাচ্যে যখন তাদের অপতৎপরতাগুলো জানান দিচ্ছিল, পরবর্তীতে তাদের দৃষ্টি পড়ে আমাদের এশিয়া মহাদেশে, অর্থাৎ ভারত সাবকন্টিনেন্ট, অর্থাৎ আমাদের এই ভারত উপমহাদেশের দিকে। ভারত উপমহাদেশের দিকে তাদের ঢোকার একমাত্র পন্থা ছিল হচ্ছে তাকিয়া নীতি, যেটা আমরা প্রত্যেকেই জানি, অর্থাৎ নিজের ঈমানকে গোপন করা। প্রথম অবস্থায় তারা নিজের ঈমানকে গোপন করে, তাদের আকীদাকে গোপন করে বাহ্যিকভাবে তারা সুন্নি মুসলমানের মতো আচরণ করে, সুন্নিদেরকে তারা ভালোবাসে, তাদের মতো তারা আচরণ করে, অমুসলিমদের সাথে তারা সুন্নিদের সাথে হয়ে যুদ্ধ করে। কিন্তু এইভাবে তারা যখন আমাদের সুলতানি শাসকদের যখন বিশ্বাস অর্জন করলো, এই বিশ্বাস অর্জন করায় তারা সামরিক সেনা হয়ে যেত, সামরিক প্রধান হয়ে যেত, মন্ত্রী পরিষদের বড় একটা স্থান দখল করত, পদ দখল করত। এই দখল করার পরে তারা ধীরে ধীরে ভিতরে ভিতরে দাওয়াতি কার্যক্রম করার পরে ওই সুলতান, সুন্নি সুলতানের বিপক্ষে তারা বিদ্রোহ ঘোষণা করত এবং পরবর্তীতে তারা সেখান থেকে আবার একটা খেলাফত তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করত, তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করার চেষ্টা করত।
যেমন আমাদের ভারত উপমহাদেশে বাহাই সাম্রাজ্য ছিল, এটা শিয়াদের ছিল। এবং আমাদের বাংলাদেশের এই দিকে শিয়াদের দাওয়াতি কার্যক্রম অনুপ্রবেশ করে মূলত যখন শেরশাহের কাছে সম্রাট হুমায়ুন যখন পরাজিত হয়, সম্রাট হুমায়ুন গিয়ে আশ্রয় গ্রহণ করে সাফাবি সাম্রাজ্য, ইরানে যে শিয়া সাম্রাজ্য তাদের কাছে গিয়ে, এবং তখন সেখানে গিয়ে তিনি ইরানের ওই সাফাবি সাম্রাজ্য অর্থাৎ শিয়া মহিলাকে তিনি বিবাহ করেন। শিয়া মহিলাকে বিবাহ করে শিয়াদের সাহায্যে তিনি পরবর্তীতে এসে আবার শাসন ক্ষমতা গ্রহণ করেন সম্রাট হুমায়ুন। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে সুলতান এবং নবাবী শাসন আমলে যারা শাসক ছিলেন তাদের অধিকাংশরই 2-3টা স্ত্রী থাকতো, তার মধ্যে একজন থাকতো শিয়া স্ত্রী, যিনি শাসন ক্ষমতার এবং মন্ত্রী পরিষদের একটা বড় একটা ভূমিকা পালন করতেন শাসন ক্ষমতায়। যার কারণে তাদের মাধ্যমে, স্ত্রীদের মাধ্যমে শিয়াদের যে সংস্কৃতি, শিয়াদের যে কালচার, এটা মুসলমানদের মধ্যেও ঢুকে গেছে। নামের শেষে আলী, হোসাইন, হাসান, তারপরে এই যে 10 মুহররমকে পালন করা, বিভিন্নভাবে যে শিয়াদের যে সংস্কৃতি আছে, এই সংস্কৃতিগুলো, শোকের সময় কালো পোশাক পরিধান করা, এই সব কিছু কিন্তু শিয়াদের সংস্কৃতি। এটা আমাদের ওই নবাবী সুলতানি আমল থেকে আমাদের মধ্যে এসেছে। এবং সবচেয়ে অবাক করা বিষয় হলো আমাদের শেষ নবাব, অর্থাৎ নবাবী যারা ছিলেন, নবাব সালতানাতের প্রায় 6 থেকে 7 জন নবাবী ছিলেন, তারা প্রত্যেকে ছিলেন শিয়া। নবাব সিরাজউদ্দৌলা তিনি ছিলেন শিয়া। তিনি যার কাছ থেকে ক্ষমতা পেয়েছেন, মুর্শিদ কুলি খান নাকি আলীবর্দী খান, তিনিও ছিলেন শিয়া। অর্থাৎ নবাবদের অধিকাংশই তারা ছিলেন শিয়া। এবং পলাশির যুদ্ধে আমবাগানে যে মুসলমানদের এই নবাব সিরাজউদ্দৌলার যে পরাজয় ঘটে, তার বিপক্ষে যে ষড়যন্ত্র করে মীর জাফর, সেও ছিল শিয়া। সুতরাং এদের অপতৎপরতা এবং রাজনৈতিক অপকর্মগুলো মুসলমানদেরকে এতটাই ক্ষতি করেছে যেটা কোনো অমুসলিম কোনো সাম্রাজ্য এতটা ক্ষতি করতে পারেনি। তাদের মাধ্যমে আব্বাসী খেলাফত ধ্বংস হয়েছে, তাদের মাধ্যমে সেলজুক সাম্রাজ্য দুর্বল হয়েছে, তাদের মাধ্যমে ওসমানীয় সাম্রাজ্যের অনেক অঞ্চলগুলো তাদের কাছে চলে গেছে। তারা কোনো অমুসলিম সাম্রাজ্য দখল করেনি, কিন্তু মুসলমানদের শাসিত অঞ্চলগুলোকে, খেলাফতের অধীন অঞ্চলগুলোকে তারা দখল করেছিল। এভাবে তারা আমাদের বাংলাদেশেও তারা চলে আসে। সুতরাং আজ বর্তমানে বাংলাদেশে প্রায় 72 লক্ষ শিয়া আছে। 72,32,000 শিয়া বাংলাদেশে, আমরা টের পাই না। অর্থাৎ তাকিয়া নীতি, বাহ্যত তারা বলে যে আমরা সুন্নি মুসলিম ভাই ভাই, আমরা কোরআনকে বিশ্বাস করি, আমরা নবীকে বিশ্বাস করি, কিন্তু আদতে এটা হচ্ছে তার তাকিয়া নীতি। তাকিয়া নীতি হচ্ছে যখন নিজেদেরকে দুর্বল মনে করবে তখন বিজিত যে গোষ্ঠী থাকবে, সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠীর মতো নিজেদেরকে আত্মপ্রকাশ করবে, কিন্তু যখন তারা নিজেরাই সংখ্যাগরিষ্ঠ হবে তখন ওই সংখ্যালঘুদের উপরে জোরপূর্বক তাদের মতাদর্শ তারা চাপিয়ে দেবে। এভাবেই কিন্তু ভারত উপমহাদেশেও শিয়াদের অপতৎপরতা কিন্তু চলে এসেছে। এবং বর্তমান বিশ্বের যে ইরানের যে ইতিহাস, এটা ওই সময়ে ওসমানীয় রাজে সুন্নির মাধ্যমে যে শুরুর দিকে তো ইরান তো অবশ্যই মুসলমান শাসিত ছিল, সুন্নি শাসিত ছিল। এরপরে এখান থেকে এটা চলে যায় শিয়াদের হাতে, শিয়াদের কাছ থেকে আবার আসে সুন্নির হাতে, সুন্নি থেকে আবার শিয়ারা এটাকে দখল করে, এবং এখন পর্যন্ত এটা শিয়াদের কাছেই রয়েছে, যারা সুন্নিদেরকে কাফের এবং মুরতাদ মনে করে। এবং আমরা যদি দেখি বর্তমান শিয়ার যে রাজনৈতিক অপতৎপরতা, পূর্ব ইতিহাসের যে সাফাবি সাম্রাজ্য শিয়াদের, সেই অপতৎপরতার সাথেই কিন্তু একেবারে সামঞ্জস্যশীল। অর্থাৎ আফগানিস্তানের সাথে যখন আমেরিকার যুদ্ধ হয়, তারা কিন্তু সহযোগিতা করেছে আমেরিকাকে। আবার ইরাকের সাথে যখন আমেরিকার যুদ্ধ হয় তখনও সাহায্য করেছে কিন্তু আমেরিকাকে। আজারবাইজান আর্মেনিয়া 1985 সালের দিকে সম্ভবত যখন যুদ্ধ হয়, 89-এর দিকে, তখন কিন্তু সাহায্য করেছিল আজারবাইজান, একটা সুন্নি অধ্যুষিত এলাকা, এবং সংখ্যালঘু আছে হচ্ছে শিয়ারা। এই শিয়াদেরকে আজারবাইজানের ক্ষমতা দেওয়ার জন্য আর্মেনিয়াকে তারা সহযোগিতা করেছিল। আর্মেনিয়া ছিল একটা খ্রিস্টান রাষ্ট্র। এবং আমরা যদি দেখি সিরিয়ার বাশার আল আসাদের মাধ্যমে
এবং তার বংশের মাধ্যমে প্রায় 56 লক্ষ মুসলিমকে হত্যা করেছে ইরানেরা তাদের মদদে। সিরিয়ার প্রতি তাদের রাগের কারণ কি? তাদের কারণ হচ্ছে ফিলিস্তিন এবং সিরিয়ার প্রতি তাদের বিশেষ একটা ক্রোধ আছে, এবং ইরাকের কুফা, কারণ কুফার লোকেরাই হোসেন রাদিয়াল্লাহু আনহুকে, হাসান রাদিয়াল্লাহু আনহুকে কী করেছিলেন? হত্যা করেছিলেন। এর প্রতি তাদের রাগ, সুন্নিদের প্রতি তাদের রাগ। আবার মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সিরিয়া শাসন করেছেন, অর্থাৎ উমাইয়া খেলাফতের রাজধানী ছিল সিরিয়া, যার কারণে সিরিয়াকে তারা কখনোই মেনে নিতে পারে না। এবং ফিলিস্তিন, এটা ছিল সুন্নিদের। ফিলিস্তিন বিজয় করেছিলেন কে? ওমর রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম, বিনা রক্তপাতে। এই ফিলিস্তিনের শত্রু, ফিলিস্তিনকেও তারা কি মনে করে? যেহেতু ওমর রাদিয়াল্লাহু আনহুর বিজিত, সুতরাং এই অঞ্চল অবৈধ। আর সিরিয়া যেহেতু উমাইয়ার রাজধানী, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর অধ্যুষিত এলাকা, সুতরাং এই অঞ্চলও তাদের কাছে অবৈধ, যতক্ষণ না তারা এই অঞ্চলে শাসন কার্য পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা না করতে পারছে, ততক্ষণ এটা অবৈধ রাষ্ট্র। সুতরাং আমাদের সব দিক থেকে খেয়াল রাখা উচিত, কারা মুসলিম জনগোষ্ঠীর মধ্যে কারা আমাদের শত্রু এবং কারা মুসলমানদের বন্ধু, এটা আমাদের অবশ্যই বিবেচনা করা উচিত এবং ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। ইতিহাস একটু পর্যালোচনা করা উচিত, ইতিহাস একটু পড়া উচিত। শুধু বাহ্যত কোনো কারণ দেখে কাউকে মুসলমানদের রাহাবার মনে করা এবং বাহ্যত যুদ্ধ দেখে মুসলমানদের একটা শক্তিশালী রাহাবার মনে করার, এটা আমাদের কোনো কিছুই নেই। সুতরাং আমাদের আমরা যদি দেখি যে বর্তমান বিশ্বের, পুরো বিশ্বে মিডিয়ার মাধ্যমে ইরানকে আমাদের সামনে একটা নায়ক করে তোলা হয়েছে। মুসলমানদের সবচেয়ে শক্তিশালী এবং মুসলমানদের জন্য সবচেয়ে ত্যাগী রাষ্ট্র হিসেবে ইরানকে আমাদের সামনে প্রতিষ্ঠিত করা হয়েছে। এটা কিন্তু উদ্দেশ্য প্রণোদিত। আমাদের কাছে তথ্যগুলো কাদের মাধ্যমে আসে? বিভিন্ন আমাদের বাংলাদেশের মিডিয়ার মাধ্যমে আসে। কিভাবে আসে? এই মিডিয়াগুলো স্থির চিত্রগুলো গ্রহণ করে এর মাধ্যমে ইরানের যে সাফাই তারা গায়, ইরানের পক্ষে যে নিউজগুলো করে, এই নিউজগুলো দেখেই কিন্তু আমাদের সাধারণ মুসলিমরা কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলি। এনটিভি চ্যানেলের নিউজ, তারপরে 21 টিভি চ্যানেলের নিউজ, তারপরে 24 চ্যানেলের নিউজ, এই চ্যানেল আইয়ের নিউজ, এই চ্যানেলগুলোর মাধ্যমে কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি যে ইরান আসলে মুসলিমদের রাহবার, আর হচ্ছে মধ্যপ্রাচ্য অর্থাৎ সৌদি, এরা হচ্ছে অমুসলিমদের গোলাম। এটা কিন্তু আমরা বাহ্যিক মিডিয়ার মাধ্যমে এই সিদ্ধান্তগুলো নিচ্ছি। আদতে অতীত ইতিহাস থেকে কিন্তু আমরা জানছি না যে আসলে এই ইরানের প্রতিষ্ঠার ইতিহাস কী এবং ইরান শাসন করছে কারা, তাদের আকিদা বিশ্বাস কী, তারা কোন আকিদা নিয়ে এটাকে শাসন করছেন এবং কোন আকিদার ভিত্তিতে তারা সৌদির বিদ্বেষ করছেন, এটা কিন্তু আমাদের ভেবে দেখা উচিত। সুতরাং আমরা যদি বর্তমান বিশ্বেও যদি আমরা একটু নজর দিই, তাহলে দেখব তাদের যেই আকিদার আরেকটা যে বড় একটা ধাপ, সেটা হচ্ছে তারা মনে করছে যে মক্কাতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবায়ে কেরাম ছিলেন, তারা তো 4 জন সাহাবী ছাড়া প্রত্যেকেই কাফের মনে করেন। 4 জন সাহাবী ছাড়া প্রত্যেকেই কাফের মনে করেন। তারা মনে করেন ওমর, ওসমান এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু তারা ছিলেন স্পষ্ট কাফের, এবং তাদের লক্ষ্য হচ্ছে এই কবরগুলোকে তারা চিরতরে তারা নিশ্চিহ্ন করে দেবে, কোন মুসলিম জাতি যেন তাদের কবর খুঁজে না পায়। এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তারা জেনাকারিণী বিবেচনা করে এবং তারা মনে করে তার উপরে হদ কায়েম করতে হবে, দোররা মারতে হবে। সেজন্য মক্কা দখল করে কবর থেকে তাকে উঠিয়ে তাকে দোররা মারতে হবে, আলিয়াযু বিল্লাহ। এবং তারা প্রত্যেক 10 মুহররমে একটা ছাগলকে কেন্দ্র করে, একটা ছাগলে তারা বারবার পেত্রাঘাত করে। উদ্দেশ্য হচ্ছে তারা মনে করে যে এভাবে তারা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দোররা মারবেন। সুতরাং আমি আমার মায়ের প্রতি যতটা সেন্সিটিভ, মুসলিম উম্মার মায়ের প্রতিও আমাদের তার চেয়ে বেশি সেন্সিটিভ হওয়া উচিত। আমাদের মুসলিম উম্মার মাকে তারা জেনাকারিণী বলছে এবং সুন্নিদেরকে তারা জারজ সন্তান বলছে। তাদের আকিদা বইয়ের মাধ্যমে স্পষ্ট, উসুলুল কাফি, তাদের আকিদার বই স্পষ্ট লেখা আছে এই সুন্নিরা হচ্ছে
নিকৃষ্ট শুয়ারের চেয়েও নিকৃষ্ট, আল ইয়াদু বিল্লাহ, শুকুরের চেয়ে নিকৃষ্ট, এবং তারা হচ্ছে জারর সন্তান। কিন্তু বাহ্যিকভাবে আমরা কি? আমরা তাদের ভাই। অর্থাৎ এটা তাদের তাকিয়া নীতি। তাকিয়া নীতি, আবারও বলছি, তাকিয়া নীতি হচ্ছে যখন আমি সংখ্যালঘু হব, ক্ষমতাহীন হব, তখন ক্ষমতাসীন এবং সংখ্যাগরিষ্ঠর আচরণ বাহ্যিকভাবে আমি ফুটিয়ে তুলব, তাদেরকে আমি আমার ভাই জ্ঞান করব। কিন্তু যখন আমি আমার দাওয়াতের মাধ্যমে, গোপনে আমার দাওয়াত চলতে থাকবে, দাওয়াতের মাধ্যমে যখন আমি সংখ্যাগরিষ্ঠ হয়ে যাব, আমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাব, তখন ওই সংখ্যালঘুর উপরে আমার এই মতাদর্শকে চাপিয়ে দিব জোর করে, এবং তারা এটা মানতে বাধ্য। এটা হচ্ছে তাকিয়া নীতি। তারা এই তাকিয়া নীতির মাধ্যমেই বর্তমান বিশ্বে এখন পর্যন্ত প্রতিষ্ঠিত। সুতরাং বাহ্যত তাদের কোনো খারাপ জিনিস আমাদের চোখে মিডিয়ার মাধ্যমে পড়ে না। কারণ এই বাংলাদেশের মিডিয়াগুলো 10 মুহররমকে কারবালার ইতিহাসের সাথেই সম্পৃক্ত করে, এটা আমাদের বুঝতে হবে। যদি আমরা এনটিভি বা যে কোনো চ্যানেলের নিউজকে যদি 10 মুহররমের সাথে সম্পৃক্ত করাকে মেনে না নেই, তাহলে আমরা ইরানকে তারা যে নায়ক করে তুলছে আমাদের সামনে, সেটা কেন মেনে নিচ্ছি? এটা তো তারা তো এটা করবেই। সুতরাং আমাদের শুধুমাত্র বাহ্যিক যে নিউজগুলো, এই নিউজগুলোর দিকে শুধু লক্ষ্য না রেখে একটু বইয়ের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, যদিও আমাদের বাংলাদেশে মানুষের শিয়া সম্পর্কে ধারণা খুবই কম থাকার সবচেয়ে বড় কারণ হচ্ছে বাংলা ভাষায় লিখিত শিয়া সম্পর্কে কোনো বই নেই বড় আকারে। অর্থাৎ শিয়াদের আকিদার ব্যাপারে বাঙালি কোনো আলেম এইভাবে ব্রড আকারে কোনো বই লিখেননি। হয়তোবা কিছু কিছু আর্টিকেল লিখেছেন, কিছু কিছু প্রবন্ধ লিখেছেন, কিছু কিছু পত্রিকাতে তাদের কিছু মৌলিক কিছু আকিদা লিখেছেন, যেগুলোর সাথে মুসলমানদের এতটাও বড় বিভেদ আসে না। এবং এর আরেকটা বড় কারণ হচ্ছে প্রাথমিক যুগে যে শিয়ারা ছিল, এই শিয়াদের সাথে তখনকার সুন্নিদের বিভেদ এতটুকুই ছিল যে আমরা সুন্নিরা মনে করতো যে ওসমান রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে মর্যাদাবান, আবু বকর, এরপরে ওমর, এরপরে আলী, এরপরে ওসমান রাদিয়াল্লাহু আনহু, ওসমান এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু। এটা ছিল সুন্নিদের আকিদা এবং এটাই সবচেয়ে স্বচ্ছ আকিদা। কিন্তু তখনকার শিয়ারা মনে করতো না, ওসমান রাদিয়াল্লাহু আনহুর চেয়ে আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদার বেশি, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহুকে তারা তৃতীয় স্তরে রাখতেন। এই একটুকু পার্থক্য ছিল, যেহেতু এটা বেদাতে আকিদা, এর কারণে তারা আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে কখনোই বের হয়ে যান না। তাদের এই আকিদাকে কেন্দ্র করে বিভিন্ন ওলামা একরাম, সালাফি ওলামা একরাম তাদের ব্যাপারে একটা সফট কর্নার রেখে তারা গ্রন্থ রচনা করেছিলেন, তাদের ব্যাপারে লিখেছিলেন যে তারা আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতেরই অনুসারী। কিন্তু বর্তমান বিশ্বে পরবর্তীতে তাদের পদস্খলনের পরে যে শিয়ারা যে মুরতাদ হয়ে গেছে, এইটাকে তারা ওই তৎকালীন যুগের বর্ণনাকে লক্ষ্য করেই তারা শিয়াদেরকে ট্রিট করতে চান, যার কারণে সমস্যাটা এখানে আরেকটু বড় হয়ে যায়। সুতরাং আমাদের উচিত হবে একটু পড়াশোনা করা। এটা শুধু মুসলমান হিসেবে এবং শুধু পুরুষদের জন্য না, মা বোনদেরও এ ব্যাপারে লক্ষ্য রাখা উচিত। কারণ এখন ফোন সবার ঘরে ঘরে, একটু চমকপ্রদ ভিডিও দেখলে, একটু অগ্নিঝরা বক্তব্য শুনলে, একটু যুদ্ধের ময়দানে তাদের যে রণকৌশলের নীতিগুলো দেখলে, মুসলমানদেরকে একদিক থেকে অনেক নিচু করা হচ্ছে, শিয়াদেরকে উপর দিকে করা হচ্ছে, এইগুলো দেখলে অনেক সময় আমাদের মধ্যে জ্ঞান না থাকার কারণে অটোমেটিক্যালি শিয়াদের প্রতি ভালোবাসা চলে আসে, যেটা মানহাজগত বিভ্রান্তির একটা বড় একটা কারণ হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বিভ্রান্তি থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এবং সেই বিষয়ে যেন অবশ্যই একটু পড়াশোনা করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে স্বচ্ছ দিনের মধ্যে থেকে ইমানের উপরে জীবিত রেখে, ইসলামের উপরে কায়েম রেখে, ইমানের সাথে যেন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা যে সময়গুলো ব্যয় করলাম, আল্লাহ তাআলা যেন এই সময়কে একমাত্র তার জন্যই ব্যয় করা হিসেবে যেন আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এর মাধ্যমে যেন আল্লাহ তাআলা আমাদের পাপগুলোকে ক্ষমা করে দেন এবং আমাদের অন্তরে যেন আল্লাহ তাআলা সাকিনা নাজিল করেন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।